তত্ত্বটা কি? রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন অন্ধ ছিল? রাধার পদ্মফুল থেকে কেন আবির্ভাব হলো? রাধারানীর শাশুড়ির নাম কি? ও মা, শাশুড়ির নাম কি? জটিলা। ননদীর নাম কি? প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে। সে তো আছেই গো। ঝগড়া মেয়েরা ভালো পারে। হ্যাঁ, পারে না? হ্যাঁ পারে তো। চিৎকার করে ঝগড়া করা কুটিলা সেটা করে না। কুটিলা কেমন ঝগড়া করে জানো? কুটিলা হচ্ছে ওই ধরনের মানুষ। তো রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে কে ছিল? সুতপা ব্রাহ্মণ। আচ্ছা দেখুন, একটা কথা আপনাদের জানিয়ে দিই। সবাই বলে কৃষ্ণের সম্পর্ক, কৃষ্ণের রাধারানী কৃষ্ণের সম্পর্কে কি হয়? রাধারানী কে? কৃষ্ণের কে? রাধারানী কৃষ্ণের কে? মামিমা? আমি যদি বলি নয়, হ্যাঁ মামিমা পরে হয়েছিল, প্রথম কে ছিল? এর তত্ত্বগুলো বুঝতে হবে বাবা। কৃষ্ণ যখন রাসলীলা করেছিল ব্রজ গোপীদিকে ডাক দিল, ডেকেছিল কিনা? দিল তো। তাহলে সেই ব্রজ গোপীদের স্বামী ছিল তো? তাহলে প্রকৃত স্বামী কে ছিল? পরকীয়া না, পরস্ত্রী না। যা দিদিকে বাঁশি বাজিয়ে ডাক দিল কৃষ্ণ, তা দিদিকে আগে বিয়ে করেছিল। এ তত্ত্বটা এখনো বলা যাবে না বাবা। এ তত্ত্ব রাসলীলাতে বলা যাবে। আচ্ছা দেখি, লাস্টের সময় হলে দেখছি কত আর বলবো, সবই যদি বলি একদিনে এত তত্ত্ব বলে শেষ হয় না গো মা। দুদিনের ব্যাপার, 3 দিনের ব্যাপার হলে অনেক তত্ত্ব বলা যায়, সময় নিয়ে বলা যায় অনেক বড় করে। তা যাই হোক, যে তত্ত্বতে পড়ে আছে আগে সেই তত্ত্বটাকে শেষ করি। সে তত্ত্বটা হলো, এই সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন। 12টা বৎসর ধরে কার তপস্যা করেছিল? নারায়ণের। প্রথম যে স্তবটা করেছিলাম সেটা হলো সূর্যের, প্রথম যে স্তবটা করেছিলাম যোগমায়ার, দ্বিতীয় সূর্যের, তৃতীয় হলো শিবের, চতুর্থ হচ্ছে নারায়ণের। সব আলাদা আলাদা স্তব, কিন্তু সব একসঙ্গে যেন খিচুড়ি পাকিয়ে দেবেন না। রাধে রাধে। এবার নারায়ণের স্তব করছে কে? সুতপা ব্রাহ্মণ। কোথায়? সরস্বতী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে কংস করেছিল, আর সুতপা ব্রাহ্মণ করছে সরস্বতী নদীর তীরে। কার? নারায়ণের। হোঙ্গে ধাই স্বাদা সৌমিত্রের মন্ত্রবর্তী নারায়ণ সরজি যাসন সন্নিবিষ্ট করবান করে কন্দল মান ক্রীতি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওম নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হোঙ্গে পাপ কর্মাহং পাপম পাপ সম্ভব তাই মাগ পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি। হরে মরারে মন গইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিনাশায় মাগে জগদীশ রক্ষা। ওম নমঃ পাপহং পাপ কর্মাহং পাপম পাপ সম্ভব তাই মাগ পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি। হরে মরারে মন গইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিনাশায় মাগে জগদীশ রক্ষা। ওম নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণের তপস্যা করছে।
12টা বৎসর ধরে নারায়ণ নারায়ণ ওগো নারায়ণ কৃপা করো নারায়ণ 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 কৃপা করো নারায়ণ নারায়ণ ওগো নারায়ণ কৃপা করো নারায়ণ নারায়ণ ও নারায়ণ কৃপা করো নারায়ণ নারায়ণ ও গো নারায়ণ কৃপা করো নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি হরি শ্রী নারায়ণ চক্র গদা পদ্মধারী তুমি হরি নারায়ণ আর শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি হলে নারায়ণ চক্র গদা পদ্মধারী তুমি হলি নারায়ণ 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 কৃপা করো নারায়ণ 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 কৃপা করো নারায়ণ অগতির গতি তুমি অমনা পাবা দীন দয়াল তুমি করো হে বাবা অতির গতি তুমি দীন দয়াল করুণার সিন্ধু করো পারাপার অগতির গতি তুমি দীন দয়াল করুণার সিন্ধু তুমি করো পারাপার নারায়ণ নারায়ণ কৃপা করো নারায়ণ কৃপা করো নারায়ণ নারায়ণ গো নারায়ণ কৃপা করো নারায়ণ এই যে আস্তে আস্তে এই কি বাবা বলো তো আস্তে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কি হয়েছে কে বলো তো না না অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস কি হয়েছে তোমার বলো না বলবে তো কি হয়েছে ও মা আমি আপনাকে বলছি না লক্ষ্মী নারায়ণকে বলছি হরি বল হরি বল লক্ষ্মী নারায়ণকে বলছে তোমার উদাস উদাস ভাব কেন নারায়ণ বলছে আমার উদাস ভাব হবে না 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে আমি যাব কি যাব না আগে ভাবছি ব্রাহ্মণের ছেলে ডাকছে তুমি আগে যাও 12টা বৎসর ধরে একটা ব্রাহ্মণের ছেলে ডাকছে তুমি যাও লক্ষ্মী যাব বলছো যেই নারায়ণ এক পা বাড়িয়েছে তুমি নারদকে কি বলেছিলে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি না যোগিনাং হৃদয়ং নাচা যোগী মুনি ঋষিতা গিয়ে এদের হৃদয়ে বসবাস করি না মাদ ভক্তা আমার ভক্তরা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ সেখানে আমি বসবাস করি তাহলে একটা 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে তুমি যাও যেই নারায়ণ এক পা বাড়িছে লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু দাঁড়াও ভক্তের কাছে যাচ্ছ ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে এইরকম যেন ভক্তকে বর দিও না নারায়ণ বলছে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি ভক্তের এই চোখের জল আমি সহ্য করতে পারি না যেই নারায়ণ এক পা বাড়িয়েছে লক্ষ্মী বলছে আমার প্রভু একটা অঘটন ঘটালো ঘটাতে পারে হ্যাঁ এই যে অঘটন ঘটালো ঘটাতে পারে নারদকে ডাকছে এই নারদ
শোনো দিকে বলো মা। বলছে বলো মা। বলছে তোদের প্রভু হ্যাঁ। মানে আমার স্বামী হ্যাঁ ওই সুতবা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। হ্যাঁ। তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়। হ্যাঁ দেখবি, শুনবি, আর আমার কানে ডেলিভারি দিবি। এইটাতে আমি এক্সপার্ট বটে। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে। নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। হ্যাঁ, ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয় লুকিয়ে লুকিয়ে দেখছে। আর নারায়ণ সুতবা ব্রাহ্মণের কাছে বলছে, এই সুতবা কি বর চাস? 12টা বৎসর ধরে ডাকছিস, কি বর চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, যেটা চাইবো দেবে তো? বল কি চাই, বল না কি চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, তাহলে চাই? হ্যাঁ। হ্যাঁ চা। বড়ই আশা জেগেছে। ভালো করে শোনো কি চাইছে। আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূ রূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে। বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে, মোর বধূরূপে। স্তব্ধ হ, স্তব্ধ। কি চাইলি? লক্ষ্মী তো আমার স্ত্রী। হ্যাঁ এই, লক্ষ্মী তো আমার স্ত্রী। আমার স্ত্রীকে তুই বধূ রূপে পেতে চাস? জানো বাবু, যদি আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পাই, আমি কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবই আমি নূতন সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে, মোর বধূরূপে, মোর বধূরূপে। এই, বেরো আমার সামনে থেকে, বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যা আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুই দূর হয়ে যা। তুমি দূর হয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভক্তের সঙ্গে ভগবানের কথা কোনদিন শুনেছেন
শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ, এটা শুনেছেন, কিন্তু ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হয় এটা কোনোদিন শুনেছেন? কি গো মা বাবা শুনেছেন? ভগবান ভক্তকে হাজারবার বলতে পারে বেরো দূর হ, কিন্তু ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ, এটা কোন ভক্তি? তত্ত্বগুলো ধ্যান দেবেন। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয় এটা কোন ভক্তি? ভালো করে ধ্যান দেন। মূল ভক্তিকে ভাগ করা হচ্ছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। তাহলে কি বললাম? মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিদা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে মা মন তোর, মন তোর, মন তোর, কিছুই জানি না, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরি মা জগত জাননি বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগত জাননি বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মাসামা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। হরি বল। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। সুতবা ব্রাহ্মণ বলছে দাঁড়াও প্রভু, চলে যাচ্ছ যাও, 12টা বছর ধরে ডাকলাম, তুমি যদি বা এলে আমাকে না বর দিয়ে চলে যাচ্ছ, যাচ্ছ যাও, তবে একটা কথা শুনে যাও, হতে পারো তুমি ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে, আমার এই চোখের জল, এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মীকে আমি কেড়ে নেব, আজকে চলে যাচ্ছ যাও। সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো, থাকতে পারলো না নারায়ণ, থাকতে না পেরে সুতবাকে বলছে সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ বলছে প্রভু আমার ওই একটাই বর, আমি যেন লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে পারি, দিলাম। এ যুগে নয়, দৈবসত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি। লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে, তোর নাম হবে আয়ান ঘোষ। মায়েদের বলি, বাবাদের বলি, যারা গীতা দান করবেন, যারা গীতা দান করতে চান, যারা টাকা পয়সা দিতে চান, তারা কীর্তনের শেষে
আমি আঁচল পাতবো, যার যত টাকা আছে দেবেন, আমি নিয়ে যাব। ব্রাহ্মণের ছেলে লোভী জাত, তো আমরা ব্রাহ্মণ না হচ্ছে লোভী জাত। আঁচল পাতবো, যত টাকা আছে দেবেন, ঘর নিয়ে চলে যাব। তবে এই কীর্তনের মাঝখানে এলে একটু ভক্তির একটু ব্যাঘাত ঘটে যায়। তাই অনুরোধ করে বলছি, এরপরে যদি কেউ গীতা বা টাকা দিতে চান, কীর্তন হয়ে যাবার পর আপনারা দেবেন। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আয়ন ঘোষ রূপে জন্ম হবে, বৈকুণ্ঠে লক্ষ্মী রাধা রূপে জন্ম নেবে। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ গাছ আসতে, নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। বহু ভক্ত দেখেছি, এই রকম বিটকেল ভক্ত আমি দেখিনি। হ্যাঁ, অপরের বউকে বউ রূপে পেতে চায়, পারে কোনদিন? তাহলে বিটকেল ভক্ত নয়? হ্যাঁ, এই বিটকেল ভক্ত নয়। এবার কি করেছে দেখুন, নারদ কি করেছে, লক্ষ্মীর কানে ঠোকায়, মানে কানে মন্ত্র দিয়ে দিয়েছে। এক এক মেয়ে আছে দেখবেন, এই তোমার কথা ওকে, ওর কথা তাকে, তার কথা ওকে বলে বেড়াবে। হ্যাঁ, তোমার বাড়িতে বললো, জানিস ললিতার মা এই কাজ করেছিল। হ্যাঁ, ললিতার মা এই কাজ করেছিল, তোমাকে বললো। আর তোমার কথাটা ললিতাকে বলছে, জানি ললিতা এই রকম করেছিল। হ্যাঁ, এ নারদ যেই কানে পৌঁছে দিচ্ছে, লক্ষ্মীর কানে, লক্ষ্মী এবার ফুঁসছে। যেই নারায়ণ এসেছে, তপাং করে জ্বলে উঠেছে। ও লক্ষ্মী, ও লক্ষ্মী, তোমার কি হয়েছে গো? ও তুই ওরম করে হাঁপাচ্ছ কেন গো? ও লক্ষ্মী, লক্ষ্মী। হ্যাঁ, দেখবেন স্বামী স্ত্রী যদি রাগ করে, হ্যাঁ, আগে মিটিয়ে নেয় কে? বইয়েরা মিটিয়ে নেয় না স্বামীরা মিটিয়ে নেয়? স্বামীরা মিটিয়ে, আগে স্বামীরা মিটিয়ে নেয়, বইয়েরা মেটায় না। নাহলে একটা আছে, চললাম তো সংসার, চললাম বাপের বাড়ি, যেন স্বর্গপুরী। বাপের বাড়ি যেন স্বর্গপুরী, শুধু বাপের বাড়ি। এই লক্ষ্মী, ও লক্ষ্মী, তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার মা হবে কে? ও এই ব্যাপার, তোমার মা হবে কীর্তিকা। বাবা বিশ্বভানু, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। ক্ষীরদ সাগরে শয়নে থাকো নাগরাজ বাসুকী, আস্তে, তার তলায় থাকে স্বর্ণবর্ণ পদ্ম ফুল। ওই পদ্ম ফুলের ললা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। পদ্ম ফুল থেকে যেন আমার জন্ম হয়, আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে আমিও বলে রেখে দিলাম, পাবো যেদিন আমি পদ্ম ফুল থেকে জন্ম নেব, যেদিন আমার রাধা রূপে জন্ম হবে, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। আমি নয়ন মিলে তাকাবো না, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। তাহলে নয়ন মিলে তাকাবে কবে? কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো। যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো, তার আগে নয়। একটা কথা বলবো কি? বলবো? হ্যাঁ বলো না। আয়ন ঘোষ যেদিন বিয়ে করতে আসবে, মালা বদল যখন হবে, মালা বদল হয় তো? হয় না? হয় না? হয় গো।
আচ্ছা, বইয়ের দিকে যখন স্বামীর কাছে নিয়ে এসে মুখে চাপা কি দেয়? পান গো। পানের জন্ম কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকেই হচ্ছে তো। রাধে রাধে। হ্যাঁ দেখুন কথাটা কি বলছে, বলছে মালা বদল যখন হবে, মেয়েদের বিয়ে হলে নিতকনে আর ছেলেদের বিয়ে হলে নিত বর নিয়ে যায়। তো কেন নিয়ে যায়? তত্ত্ব। আয়ান ঘোষ যেদিন বিয়ে করতে আসবে, লক্ষ্মী তুমি কি চাইছো? বলে আমার স্বামী যেদিন বিয়ে করতে আসবে এই মালাটা কিন্তু আমি স্বামীর গলায় দেব না। কার গলায় দেবে? না, আমি তোমার গলায় দিতে চাই। তোমার গলায়? তুমি আমার গলায় দেবে? কি করে হবে? তাহলে শুনে নাও, সম্পর্কে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে আসবে আমি মামার সঙ্গে কোলবর হয়ে আসবো। কোলবর মানে নিদবর। আর তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে আমি মাথাটাকে, মালাটা আমার গলায় এসে পড়বে। হয়েছে? আর কি চাই? আর একটা চাই। কি বলবে? তো সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্যই বলি স্বামীদের কথা শোনো শোনো, কিছুতেই মায়েরা শুনবে না। হ্যাঁ, এই দেখুন অবস্থাটা কি হচ্ছে দেখুন, তার তত্ত্বটা তুলে ধরছি। লক্ষ্মী যেও না, যাব আমি যাব, তবে যাও যাও। লক্ষ্মীর স্বামীর কথা না শুনে সুতপা ব্রাহ্মণের কাছে যখনই গেছে, সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে আমার মামা মামা মা এসেছে। মামা মামা মা এসেছে। আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। হ্যাঁ, কি বললি? মা। আবার বল। মা। আবার বল। মা। ছেলেরা মাকে কেমন ডাকে? ছেলেরা মায়েদিকে কেমন ডাকে? ও মা। ছেলেরা মাকে এইভাবে ডাকে। আর বউকে কেমন করে ডাকে? কই গো শুনছ? মায়ের বেলা এত বড় কেন? নারীর টান। নারী টান বলে। মা 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 এসেছে। মামা মামা মা এসেছে। কে বলছে? কে বলছে? সুতপা ব্রাহ্মণ। কাকে দেখে বলছে? লক্ষ্মীকে দেখে। এই কি বলে ডাকলি? মা। আবার একবার বল। মা। আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বউ রূপে পেতে চাস কেন? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধূ রূপে পেতে চাই। তোকে আমি অভিশাপ দেব। মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই আয়ান ঘোষ রূপে জন্ম নিবি তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা হয়ে ছেলেকে অভিশাপ দিলে পৌরসত্ব থাকবে না। আমি তো প্রথমেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তা সত্ত্বেও তুমি অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছ, মা হয়ে ছেলেকে যখন একটা অভিশাপ দিতে পারো, ছেলে মাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, আমি আয়ান ঘোষ, আমি সুতপা ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে আমার তীব্র অভিশাপে তুমি হবে কলঙ্কিনী রাধা। কলঙ্কিনী রাধা।
জগতে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। এটা হলো আমার একটা অভিশাপ। আর দ্বিতীয় অভিশাপ, যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে তোমাকে কেউ মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে ডাকে? কি ডাকে? এটা হলো একটা কারণ। আর একটা কারণ আছে, এরকম ঝুরি ঝুরি কারণ আছে। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কৃত্তিকা। কৃষ্ণের একটা নাম আছে ননি চোরা, ননি চুরি করে খেত। বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে, এই যশোদা, এই তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? আমার ছেলে কি করেছে রে? তোর ছেলে ননি চুরি করে জানি না? ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে? এটা বাচ্চা ছেলে? এটা বাচ্চা? আমার এই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে? এটা বাচ্চা না, এটা বাচ্চা না, এটা চৌবাচ্চা। তুই আগে প্রমাণ দে। প্রমাণ? প্রমাণ দে। বৃন্দাবনে ব্রজগোপীরা পাহারা বসিয়ে দিয়েছে, আর চতুরে চতুর ননি খেতে প্রবেশ করেছে। চুপি চুপি যায় গোপাল ননি খেতে, চুপি চুপি। চুপি চুপি যায় গোপাল ননি খেতে, চুপি চুপি। চুপি চুপি যায় গোপাল ননি খেতে, চুপি চুপি। চুপি 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 যায় গোপাল ননি খেতে, চুপি চুপি। চুপি চুপি যায় গোপাল ননি খেতে, চুপি 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 চুপি। ও মা, নন্দের ব্যথা ঢুকেছে, শেকলটা তুলে দিয়েছি। হ্যাঁ, চল ওর মায়ের কাছে নিয়ে চল। বৃন্দাবনে ব্রজগোপীরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছে মাথায় ঘোমটা দিয়ে। এই তোর মায়ের কাজ আজকে প্রমাণ দেব। তোর মায়ের বড় বড় কথা, সোরের মুখে বড় বড় কথা, বড্ড তোর মায়ের কথা। চল তোর মায়ের কাছে নিয়ে যাবো। যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। কোনটা আমার ছেলে রে? এই তো এইটা। বেশ করে দেখ, কোনটা ছেলে রে? এইটা। এটা যদি আমার ছেলে হয়, আমার ঘরের জানলা দুকি মারছে, এটা কে? এটা এর ঘোমটাটা খুলে দেখ, এটা কে? জানলা দিয়ে কি মারছে? ওই এই জলে নিজে টাক করে মরে গেল। ছেড়ে দে, ছেড়ে দে। ঘোমটাটা খুলে দেখবো? হ্যাঁ, এটা কে দেখ। ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবো সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কি রকম জেন্ডারাস ছেলে, বুঝতে পারছো? এই ছেলেকে নিয়ে কারু বাড়িতে যায়? হ্যাঁ, যায় কারু বাড়িতে? এ ছেলেকে কি করেছে? কোলে নিয়েছে। এ গোপাল, এ কোলে থাকবি, কোল থেকে যেন নামবার চেষ্টা করবি না। কিরে, তাহলে তোকে ঘুম পাড়িয়ে রেখে যাবো? হ্যাঁ, তোকে ঘুম পাড়াবো। ভগবান না কোনদিন ঘুমোয়? কি গো, ঘুমোয়? শয়ন একাদশী